দায়িত্ব গ্রহণের পর থেকেই বাইডেন নানা সময়ে এলোমেলো কথা, ঝিমিয়ে পড়া, সিঁড়িতে হোঁচট খাওয়া সহ বিভিন্ন অসংলগ্ন কাজের মধ্য দিয়ে আলোচনার জন্ম দিয়ে চলেছেন। তবে গত ২৭ জুন যুক্তরাষ্ট্রের নির্বাচনী বিতর্কে ট্রাম্পের বিপক্ষে বাইডেনের ভরাডুবির পর তার বয়স এবং তিনি যুক্তরাষ্ট্রের নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে কতটুকু সমর্থ তা নিয়ে শুরু হয় আলোচনা। এমনকি বাইডেনের নিজের দল ডেমোক্রেটিক পার্টির সদস্যদের অনেকেই তার সক্ষমতা নিয়ে সংশয় প্রকাশ করেন। এ অবস্থায় বাইডেন সরে দাঁড়াবেন কিনা এমন প্রশ্ন ওঠে, যদিও মার্কিন প্রেসিডেন্ট বারবার বলছেন তিনি সরে দাঁড়াবেন না। বাইডেনের সুস্থতা নিয়ে সংশয় আরও বাড়িয়ে দিয়েছে নিউ ইয়র্ক টাইমসের একটি প্রতিবেদন। এতে বলা হয়েছে, পার্কিনসন রোগের এক চিকিৎসককে গত বছর থেকে এ পর্যন্ত ৮ বার হোয়াইট হাউসে ঢুকতে দেখা গেছে। এতে করে সবার মনে তার মানসিক সুস্থতা নিয়ে সন্দেহ আরও বেড়ে গেছে। তবে সোমবার বাইডেনের পক্ষে সাফাই গাইল হোয়াইট হাউস। এক সংবাদ সম্মেলনে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জিন পিয়ারকে জিজ্ঞেস করা হয়, বাইডেনের মস্তিষ্কজনিত রোগ পার্কিনসনের চিকিৎসা চলছে কিনা। এমন প্রশ্নের জবাবে পিয়ারে বলেন, চিকিৎসা চলছে না। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। এদিকে বাইডেনকে ডেমোক্রেট কয়েকজন শীর্ষস্থানীয় নেতা সমর্থন পুনর্বহালের কথা জানিয়েছেন। এছাড়া সোমবার বাইডেন ডেমোক্রেট দলের দাতাদের সমর্থন পেতে ফোনে কথা বলেন। এক দাতা সিবিএস নিউজকে জানিয়েছে, বাইডেন বলেছেন সেপ্টেম্বরে দ্বিতীয় বিতর্কের সময় তিনি প্রতিপক্ষ রিপাবলিকান প্রার্থী ট্রাম্পকে আক্রমণের পর আক্রমণ করবেন বলে জানিয়েছেন। এদিকে ট্রাম্প বলেছেন তিনি মনে করেন না যে বাইডেন প্রার্থিতা থেকে সরে দাঁড়াবেন। দল কিংবা দলের বাইরে কারো কোনো কথা আমলে না নিয়ে বাইডেন শেষ পর্যন্ত নির্বাচনে অংশ নেবেন বলেই মনে করেন ট্রাম্প। ফক্স নিউজকে দেয়া এক টেলিফোন সাক্ষাৎকারে সোমবার ট্রাম্প আরও বলেন, বাইডেন যদি সরে দাঁড়ান ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস তার জায়গায় আসতে পারেন। হাফসাতুন্নেসা, সময় সংবাদ।